রীতিমতো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। মুখটা দেখলে কেউ বলবে যে আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে একা একা নিজের মতো চলে যাচ্ছি। আসলে সেটা বুঝতে দেওয়াই যাবে না, হাসি তো মুখে রাখতেই হবে। তো দেখো চলে এসেছি, একাই কিন্তু বেরিয়ে পড়েছি। খুব খিদে পেয়েছে বুঝলে, ভালো লাগছে না। রাগ করে বেরিয়েছি, তবু এখন আর মনটা টিকছে না, মনে হচ্ছে যেন চলে যাই আবার বাড়ি। তো দেখো ঝালমুড়ি কেনার জন্য দাঁড়িয়ে পড়লাম দোকানে। মনের মধ্যে ঝড় তুফান অশান্তি চলছে। রাগ করে যে বেরিয়েছি, তো পাবলিককে তো আর জানানো যাবে না যে আমি রাগ করে বেরিয়েছি। তো ওয়েট করছি কখন ঝালমুড়ি হবে। পেটে একবারে ইঁদুর ডন দিচ্ছে। এদিকে ঝালমুড়িওয়ালাও কিন্তু খুব দেরিও করছে, আসলে খুব বকবক করছিল। তো কাকু দিয়ে দিল ঝালমুড়ি। ঝালমুড়ি খেলাম, পেটটা একটু আপাতত তৃপ্তি মিলল। আর মনে মনে ভাবছি, রাগারাগি করে কেনই বা বেরোলাম বাড়ি থেকে। ওটাই আমার স্বর্গ, ওটাই আমার সব, তাই না? মাথাটা ঠিক ছিল না, বুঝেছ? তারপর নিয়ে নিলাম জল। সাথে তো জল খাবার কিছুই তো নিয়ে আসিনি, সবটাই কিনে খেতে হবে। আর স্প্রাইটটা আমি খুব ভালোবাসি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে। অনেক কিছু খেতে ইচ্ছে করছিল, কিন্তু মনটা খারাপ, তাই আর কিনিনি। তো কেনার মধ্যে ওই ঝালমুড়ি দেখলে, আর দেখলে জল, আর দেখলে স্প্রাইট, ওই ছিল আমার সারাদিনের খাওয়া। সকালবেলা রীতিমতো একটা ঝামেলা রাগারাগি করেই ঘর থেকে বেরিয়েছি। এবার বাড়ি ফেরার পালা। সারাটা দিন অনেক চিন্তাভাবনা করলাম, কোথায় আর যাব। এখানেই সব, এখানেই স্বর্গ, এখানেই সুখ। তো ঝগড়া হলে ঝামেলা হলে বাড়ি থেকে বেরোনোটা একদমই ঠিক না। তো যেতে যেতে দেখলাম ফুলঝড়ের ওখানে ফুলঝড়ের প্যান্ডেল কিন্তু রেডি একদম প্রায়। ওটাও একটু তুলে নিলাম, দুদিন পরে হয়তো আসতে হবে দেখতে। তো বন্ধুরা, এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। অনেকটা অভিজ্ঞতাই হলো বাড়ি থেকে রাগ করে বেরিয়ে। চিন্তাভাবনা করলাম যে না, ঠিক করিনি, ভুলই করেছি। সংসারে মায়ায় পড়েছি গো, যতই যাই করি মনটা কি আর থাকে? মন সেই বাড়িতে, সেই সন্তান, সেই স্বামী, সেই স্বর্গ। মানে সংসারটাই আমাদের সর্বসুখ, তাই না বলো? তো অনেক হলো, রাগ যতটুকু ছিল এখন আর সেই রাগটা নেই। এখন যাই বাড়ির দিকে, দেখি আমার সংসারটা হেলে দুলে কেমনভাবে পড়ে আছে, কোথায় কি ছড়িয়ে আছে, বাচ্চাগুলো কি করছে, বরটা কাছ থেকে এলো কি না। এই চিন্তায় সারাটা দিন মাথা খারাপ হয়ে গেছে। রাগ কোথায় চলে গেছে, তার মানে বুঝতে পেরেছো? আমরা মায়ায় আসক্ত। হ্যাঁ,